সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্বন্দ্বটা কোথায়? ভক্তের দ্বন্দ্ব হচ্ছে রূপান্তরে। ভক্ত তার ভক্তিকে জীবনে যদি রূপান্তর করতে না পারে তবে সে দ্বন্দ্বে পড়ে যায়। তার জীবনে কষ্ট, একই সঙ্গে উচ্চতার পথ বাছাই আবার নিম্নে পতন, দুই চলতে থাকে। তো ভক্তের ক্ষেত্রে সুবিধে এটাই, সে ক্ষণে ক্ষণে সে অবস্থার পরিবর্তন করে উচ্চতার দিকে যেতে চায় এবং কখনো কখনো পারেও। রামকৃষ্ণদেব ঠাকুর তেমনি ভক্তদের জন্যই সকল উপদেশাবলী, দিশামূলক কথা রামকৃষ্ণ কথামৃততে বলছেন। শ্রীমও সেসব বিষয়গুলোকে লিখিত করে রেখে গেছেন আমাদের জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পাঠপর্ব 28। শ্রীরামকৃষ্ণ এক জায়গাতে বলছেন, ঠিক এই প্রসঙ্গেই, যে যারা সংসারতে গিয়ে সাধু হয়েছে বা ভক্ত হয়েছে তার তো আর কিছু করার থাকে না। তার একটাই কাজ, হরিকথা বলা, হরিকথা স্মরণ করা, হরিকথা ভাবা। যার সংসারে আর আগ্রহ নেই, যে সন্ন্যাস নিয়েছে, সংসার ত্যাগ হয়েছে যার, সে কি করবে তাহলে? সংসারে ফেলে আসা ঘটনাবলী, স্মৃতি, সেসব নিয়ে থাকবে? ও তো ফেলেই এলো, আর ওইসবের কী বিষয়? ওগুলো ভুলে যেতে হয়। স্মৃতিচারণা মানুষকে দুর্বল করে। যা কিছু ঘটে গেছে সেখান থেকে শিক্ষাটুকুই নিতে হয়, বাকিটুকু ভুলে যেতে হয়। তো এটুকু নিয়েই এগিয়ে চলা। কিন্তু পথ হচ্ছে যার ত্যাগ ঘটে গেছে। ত্যাগ মানে ওই জগতের বিষয় আদিতে আর এখন মন লাগে না, আছে জগতেই তো মন লাগে না। তাহলে কিসে মন লাগে? সে কী করবে? সময় কিভাবে কাটাবে? তার একটাই হচ্ছে হরিনাম করা। লোকনিন্দা তার পছন্দ নয়, ঈশ্বরের প্রশংসাই তার ভালো লাগে, এরম ব্যাপার। তো এই কথা যখন বলছেন রামকৃষ্ণদেব ঠাকুর, আবার এও বলছেন, কিন্তু সংসারে থেকে যে হরিনাম করতে পারে তার ক্ষেত্রে বাহাদুরিটা সাংঘাতিক। এই যে পঙ্ক মানে হচ্ছে কাদা, ক্ষণে ক্ষণে এসে কাদা ছিটকে লাগছে, থাকা যাচ্ছে না তো পরিচ্ছন্ন। তো এত কিছুর মধ্যেও যে সংসারে থেকেও হরিনাম করে সে বাহাদুর ভক্ত। যেন জনক রাজা। জনক রাজা কি ছিলেন? রাজ্য শাসন করতেন, আবার একই সঙ্গে ব্রহ্মচিন্তা, পূর্ণ ব্রহ্মজ্ঞান। তো বলছেন জনক রাজার দুটো তরবারি চলতো, একটা হচ্ছে জ্ঞান তরবারি, একটা হচ্ছে কর্মের তরবারি। জ্ঞানেও ছিলেন আবার কর্মেও ছিলেন। সেই জ্ঞানকে কর্মে রূপান্তর করতে পারতেন, যেটা শুরুতেই বলা হলো যে ভক্ত যদি এই রূপান্তরটা করতে পারে, তার যে ভক্তি, তার যে জ্ঞান, এটাকে যদি জীবন বাঁচার উপায় করতে পারে, জীবন বাঁচার উপকরণ করতে পারে, তবে তার জন্য জীবন অনেক সহজ হয়। না হলে ক্ষণে ক্ষণেই পতন। আর পতন মানে হচ্ছে জ্বালা যন্ত্রণা। আবার সেই হয় না অনেক সময় সারাদিন একবারে হরিনাম করা হয়নি, দিন শেষে কি হচ্ছে? মনটা খুঁতখুত করছে, সারাটা দিন এলে বেলে এটা সেটা করে মানে কেটে গেল। একটা বার একটুখানি শান্ত হয়ে বসে দুটো নাম করতে পারলাম না, দিন শেষে কি হয়? ভক্তের অনুশোচনা আসে। তো এই যে এরম হয়ে যায়, সেইখান থেকেই বলছেন যে সংসারী ভক্ত সে বাহাদুর ভক্ত, যে এই সংসারে সকল কর্মাদি করেও আবার সঙ্গে সঙ্গে হরিনাম, ঈশ্বর চিন্তা করার পথটা রেখেছে। একটা মজা করে বলছেন একটা অন্য কথা, আমি এটাকে অন্যভাবে বলছি। বলছে সারাদিন সংসারে রাধা কি করতো? সেই শাশুড়ি ননদ সবাই খাটাতো না, বেগর। কিন্তু রাধা তা সত্ত্বেও সব খেটে যেত, গায়ে মাখতো না। কেন? যদি কৃষ্ণের সাক্ষাৎ লাভের সুযোগ হয়, এই আশায় যে তুমি যত পারো খাটাও, কোনো অসুবিধা নেই, আমার ওইটুকুনো শুধু ছাড় চাই, ওই সময়টুকু একটু ছেড়ে দিলে বাকি তুমি যতই খাটাও আমি কিছু মনে করব না। তো রাধা সংসারের কাজ করছে বটে, কিন্তু মনে মনে কি তার
সেই ঈশ্বর চিন্তায়, কৃষ্ণ চিন্তাই তার মনের মধ্যে রয়ে গেছে। কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হবে, সেই ভাবনাই সে সারাদিন যত রকম সংসারের গাদার খাটন খাটো, সে খেটে যাবে, কোনো এখানে তার আপত্তি নেই। কারণ কি, একটু সুযোগ চাই, কৃষ্ণের সাক্ষাৎ যেন লাভ হয়। তো যারা সংসারী আছেন এবং সাধুতার আশ্রয় নিয়েছেন, তাদেরও ঠিক একই অবস্থা। তুমি সংসারের সকল খাটুনি আমাকে দিয়ে খাটিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেন একটুখানি তাতে মন লেগে থাকে, তার ভাবনা যেন আমি একটু ভাবতে পারি, সেই সুযোগখানা যেন আমার কাছ থেকে কখনো কেড়ে না নাও। এটি হচ্ছে সংসারী ভক্তের, উন্নত সংসারী ভক্তের লক্ষণ, ঠাকুর এখানে বলছেন। তো যেদিন এই কথা হচ্ছিল সেদিন কেদারও ছিলেন। তো আস্তে আস্তে গৃহে, যার যার গৃহে ভক্তরা বিকেল হতেই একে একে করে চলে যাচ্ছিলেন। সবাই প্রণাম করে সেদিনকার মতো বেরিয়ে পড়লেন। কথা এটুকুনি হয়েছে সেদিন বিকেলবেলাতে। আরও একদিনের কথা, সেদিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে অনেকেই এসছেন। তার মধ্যে অনেক ব্রাহ্মভক্তরাই আসতো। তার মধ্যে নতুন কিছু নাম পাচ্ছে। শ্রীযুক্ত অমৃত বলে একজন আছেন, যার আবার খুব সুন্দর গানের গলা। সে ব্রাহ্ম বিষয়ক গান গিয়ে মানুষের মন জয় করত। তো ঠাকুরের তো একই ব্যাপার, গান গেলে সে ব্রাহ্ম বোধ তো আর আলাদা করে নেই তার, যে একটু ভালো গিয়েছে তার একটু ওই ভাব এসে গেছে এরকম। রাখালের আবার অসুখ করেছে, সেসব কথা বলছেন। দেখো রাখালের অসুখ করেছে, বলছে রোজ রোজ এত করে সোডা খেলে কি আর গা ভালো হয়? সোডা মানে কি, ওই যে গ্যাস হলে পরে খায় না সোডা, তাই তো আগে তো তাই ছিল। আমি দেখতাম আমার এক দুঃসম্পর্কীয় ঠাম্মা কি দিদা ছিল, মানে বোতলে থাকতো ভরা, সেই মানে খেতেন। তো সেই সোডা এখন কত আর, সোডা খেলে কত আর ভালো থাকা যায়। তো ঠাকুর বলছেন, রাখাল রে তুই জগন্নাথ দেবের প্রসাদ খা, তুই ঠিক হয়ে যাবি। এটা একটা অবুঝ এবং একই সঙ্গে সচেতন একটা আর্জি, যে সোডা ফোডা খেয়ে তো খুব একটা কাজ হচ্ছে না, একটু ভক্তি নিয়ে জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে দেখ, তোর কাজ হয়ে যাবে। এরকম ভক্তিতেই বিশ্বাস। তো এই যে এত কথা বলছেন রামকৃষ্ণদেব ঠাকুর, তারপরও রাখালের যে শরীরটা ভালো নেই, সে যে অসুস্থ আছে, তাতে মনটা তার বড় সেদিনকে উচাটন। কেবল ক্ষণে ক্ষণে রাখালের কথা ভাবছে, মনটা তার ভারী হয়ে আছে। রাখাল অসুস্থ, রাখাল ঠিক নেই। এই যেন তার ভিতরে এই যে প্রেমের যে জায়গাটা, এই জায়গাটা বাকি সবাই খুব ভালো করে দেখতেন। ঠিক যেন যশোদা মায়ের বাৎসল্য ভাবটা, এখানে ব্যক্তি বড় নয়, পুরুষ কি নারী সেটা বড় নয়, তার যে ভাবটা সেটা হচ্ছে যশোদা মায়ের বাৎসল্য ভাব। শ্রীকৃষ্ণকে দেখে যশোদা মায়ের যেমন তার স্নেহ বাৎসল্য জেগে উঠত, সেই ভাব কি প্রচণ্ড, মানে পুত্র জ্ঞানে তাকে ভালোবাসা করতেন এরকম। আর এসব কথা ভেবে ভেবে মাঝে মাঝে সমাধি হয়ে যাচ্ছিল সেদিন বারে। তো আবার খানিকক্ষণ বাদে সমাধি ভঙ্গও হচ্ছে, আবার ফিরে এলেন। ফিরে এসে আপনি নিজে কথা কইছেন, এরকম একটা ব্যাপার। বলছে আবার গরুয়া কেন, কাকে যেন বলছে, নিজেই তো অনেক কিছু বলে, মানে ঠিক নেই। তো যা হয়েছে ওরমভাবে বলছে আবার গেরুয়া কেন, একটা কি পড়লেই হলো, হাসি, নিজে হাসছেন। একজন বলছিলে চণ্ডী ছেড়ে হলুম ঢাকি, মানে আগে চণ্ডীর গান গাইতে গাইতে ঢাক বাজাচ্ছে, এখন কেবল ঢাকি বাজায়, চণ্ডীর গান পান তার উবে গেছে, এরকম ব্যাপার। তো বলছেন বৈরাগ্য 3-4 রকমের হয়। বৈরাগ্য জগতের প্রতি, বিষয়ের প্রতি বিরাগ, যে আমি আর চাই না, এরকম একটা ভাব। তো বলছে কেউ আছে সংসারে এত জ্বালায় পড়ে, একসময় সংসারে জ্বালা সহ্য করতে না পারে, মানে এগুলো ছেড়ে ছুড়ে চলে যায়। কিন্তু আবার ঘটনা আছে, এই সংসারের জ্বালায় যত ছেড়ে ছুড়ে চলে যায়, এত জ্বালা তখনই আসে যদি তার প্রতি ভালোবাসাটাও ততখানিই থাকে। ফলে ছেড়ে যে যায়, সে বেশি দূর গিয়ে আবার থাকতে পারে না। আবার সে, কারণ সব কিছুকে একটা বিপরীত দিক আছে, যত ভালোবাসা ঠিক ততটাই ঘৃণা করার সুযোগ। যে বেশি ভালোবাসবে, দেখবেন সম্পর্ক খারাপ হলে সে ততটাই বেশি ঘৃণা করে। বেশি ভালোবাসার বিপরীত হচ্ছে বেশি ঘৃণা। তো সংসার যে এত জ্বালা দিচ্ছে, কারণ সংসারকে বেশি ভালোবেসেছিল, জ্বালায় সইতে না পড়ে কিছুদিনের জন্য চলে গেছে, কিন্তু পরে আর দূরে থাকতে পারেনি, আবার এসেই
পাই পাই করে সংসারে ঢুকে গেছে এরকম। তো বলছে এই এক ধরনের বৈরাগ্য আছে, এই বেশি দিন থাকে না, যখন তখন গালাগাল দিয়ে বেরিয়ে গেল, আবার কিছুদিন পরে এসে চুপচাপ করে ঘরে ঢুকে গেল, এরকম ভাব। আরেকটা আছে যে আছে সংসারে খুব বেশি জ্বালা ফালার ব্যাপার নেই, কিন্তু নানান রকম সমস্যায় জর্জরিত, হয়তো কর্ম নাই। এই যে আমাদের ঠাকুরের ওখানেও দেখবেন কেউ কেউ আসে, কোনো কোনো ভক্ত মানে আসছে মন্দিরে কিন্তু উদ্দেশ্য আলাদা। উদ্দেশ্য হচ্ছে মন্দিরে যারা বড় বড় লোকজন আসে তাদের ধরে টরে যদি কোনো সুবিধা করা যেতে পারে এরকম। তো এইখানেও দেখা যাচ্ছে কিছু লোক আছে যে হাতে কোনো কর্ম নাই, বাড়িতে অভাব, ছেলে মেয়েদেরকে খাওয়াতে পড়াতে পারে না, জ্বালা যন্ত্রণায় ভাল লাগছে না, মুখের দিকে চাইতে পারছেন না। এরকম স্বামী বিবেকানন্দেরও হয়েছিল, বাড়িতে থাকতে চাইতেন না যখন খুব অভাব হয়েছে। হ্যাঁ, কারণ কি ঘরে থাকতেন, মায়ের কষ্ট, ভাইদের কষ্ট, মানে সেই দুর্যোগ এসে গেছে, এত অবস্থাশালী পরিবার কিন্তু আর্থিক অনটনে এমন বাজে অবস্থা হয়ে গেছে। আর ঘরে থাকলে আবার খাওয়া পড়ার ব্যাপার আছে, বাইরে গিয়ে জল খেয়ে কাটিয়ে দিতেন, কিন্তু ঘরে থাকতেন না। ঘরে থাকলে ওরা কি খাচ্ছে এবং নিজে কি খাবেন, হ্যাঁ, এগুলো মানে দেখে শুনে কষ্ট হতো বলে বাইরে চলে যেতেন, রাস্তায় রাস্তায় ঘুরতেন জল খেয়ে, মানে এই করতেন, এইসব ব্যাপার ছিল। তো অনেকের এরম হয় যে সংসারে দেখা যাচ্ছে মানে সফলতা আসছে না, বিফল হয়ে যাচ্ছে, সংসার করতে চাইছে বটে কিন্তু সুবিধে হচ্ছে না। এমন লোক মাঝে মাঝে বৈরাগ্যে সে হয়তো কোথাও দূরে চলে যায়, তার কিছুদিন বাদে আবার বাড়িতে পত্র লেখে। খেয়াল করেছি নাকি এরকম ঘটনাগুলো? বলছে না, এবার একটা কাজের ব্যবস্থা হয়েছে, বৈরাগ্য নিয়ে কাশিতে চলে এসেছিলাম, এখানে একটা কাজের ব্যবস্থা হয়েছে, তোমরা চিন্তা করো না, এখন আর আমাদের অভাব থাকবে না, আমি আবার ফিরছি। তার মানে বৈরাগ্য কেন? পরিস্থিতির কারণে এসছিল, আবার যখন পরিস্থিতি পাল্টে গেছে বৈরাগ্য টৈরাগ্য দূরে সরো, এবার আবার ঘরে ফিরে গেছে এরকম। আবার কিছু আছে, এবার সর্বশেষ যেটা বলছেন যে এদের মানে ঠিক অভাবও নেই, কোনো জ্বালাও নেই, কিন্তু ভগবানের কথায় এরা উদ্দীপিত হয়, মানে উদ্দীপনা, যেমন ঈশের হয় না যে ভগবানের নাম শুনলো, কি একটা ভালো গান শুনলো, হঠাৎ করে তার ভিতরে শরীরের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য এসে গেলো, কোথা থেকে যেন একটা টান এসে যায়। তো ভগবানের জন্য একটা ভীষণ রকম আকর্ষণ এরা বরাবর বোধ করে, সে সংসারে সুখে থাকলেও বোধ করে, দুঃখে থাকলেও বোধ করে, দেখে যে সব কিছু ঠিক আছে। ইয়ের যেমন হয়েছিল বুদ্ধ, গৌতম বুদ্ধ, সব ঠিক আছে, রাজার ছেলে, কোনো অভাব নেই, বিষয়ে আসক্ত হয়ে থাকাটাই মানে দস্তুর, তাই করে সকলে, কিন্তু তার সেই দিকে মন ছিল না। প্রথম কিছুদিন ছিল, পরে বলছে যে না, এই তো আমার জায়গা নয়। কেউ বলেনি, কিন্তু তার ভিতর থেকেই একটা কোথাও থেকে সাড়া চলে আসে। এবং এই লোকগুলো, এদের বৈরাগ্য হয় পাকাপোক্ত বৈরাগ্য, সব কিছু থেকেও যে চায় না, তাদের বৈরাগ্য ভিতর থেকে আসে, এবং সেটা সে মানে মিথ্যে নয়, এটা সে প্রতিষ্ঠিত হয়ে যায়। ওই যে প্রথমে বলছিল না যে গেরুয়া কেন, সেই কথাটাই বলতে গিয়ে বলছেন যে মিথ্যে কিছু ভালো না। মিথ্যে মিথ্যে যদি কেউ ভেগ ধরে তাহলে খুব মুশকিল। এর তো জ্বালা যন্ত্রণা অনেক রকমই আছে। যা আমি নই তার অধিকারী হয়ে লাভটা কি? তো হ্যাঁ, ঠিক, যা আমি নই, যা আমি হইনি, সেই জিনিস ধারণ করে তো লাভ হবে না। না, আকারে প্রকারে, আচরণে, পোশাকে আশাকে আমরা সবাই অনেকে আছি যে ধারণ করে বসে থাকি, কিন্তু সেই জিনিস সে নয়। তার থেকে গেরুয়ার বসনের প্রচন্ড একটা দাম আছে, মানে মাহাত্ম্য আছে, মানে সংসারী লোকে গেরুয়া করা উচিত নয়। প্রথমে মনের বৈরাগ্য, তারপরে গেরুয়া করা যেতে পারে। মনের বৈরাগ্য না হলে গেরুয়া স্পর্শ করা উচিত নয়। হ্যাঁ, ঠিক। গেরুয়া রঙে মনের যত আসক্তি আছে, বাসনা আছে, ওগুলো কেটে যায়। তো যার কেটে গেছে সেই গেরুয়া ধারণ করে যে আমার কেটে গেছে। মন শুদ্ধ হয় এগুলো পড়লে। কিন্তু যার ভেতরে ভেতরে নানা রকম লোভ, সংসার সবকিছু আছে, কিন্তু গেরুয়া পড়েছে লোককে দেখানোর জন্য, এটাও খারাপ, নিয়ম মত পড়েছে, এটা খারাপ। সে তো সময় পড়েছে, তাকে বলছি না, যারা বৈরাগী সেজে চলে যায়,
বাইরে বেরিয়েছে, ভিক্ষা করছে, পয়সা জমা করছে, বাড়িতে পাঠাচ্ছে, এদিকে গৌরাঙ্গ ওই জন্য পড়েছিলেন ত্যাগের। গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। প্রথমে ত্যাগ করতে হবে, বৈরাগ্য আনতে হবে মনে, তারপরে একদিন তো উল্লেখ করছেন, একদিন কেশবের বাড়িতে গেছিলেন রামকৃষ্ণদেব ঠাকুর, ভক্ত কেশবের বাড়িতে গেছিলেন। তো যাওয়ার পরে কেশবের কিছু খোসামুদের শিষ্য জুটেছিল, ব্রাহ্মভক্ত। তো খোসামুদের শিষ্য কি, কেউ কেউ আছে না যে 5-7 জনের ভিতর থেকে একজন একটুখানি আছে, বাকিরা সব তোল্লাই দেয়। হ্যাঁ, আরে তুমি তো অনেক, তুমি জানো, তুমি আমাদের নেতা, তুমি আমাদের গুরু, তুমি আমাদের পথ দেখাবে, ঠিক আছে, টপে তুলে দেয় আর কি। হ্যাঁ, ভিতরে ভিতরে অত ইসে নেই, ওদেরও কোনো হয়তো একটা ইসে থাকে। তো একবার এরম কিছু খোসামুদের শিষ্য জুটেছিল কেশবের। তো সেই সময় রামকৃষ্ণদেব ঠাকুরও ছিলেন। তো সেই শিষ্যরা মানে খুব তোল্লাই দিচ্ছে ওই আপনার কেশবকে, বলছে, কেশব বাবু তুমি হচ্ছে কলির চৈতন্য। তো কেশব যিনি ছিলেন তিনি হাসতে হাসতে বললেন, তাহলে রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখিয়ে বললেন, তাহলে ইনিকে, আমাকে যে চৈতন্য বানাও, তাহলে ইনিকে, ঠিক আছে। তো এটাকে কেটে, কথাটাকে কেটে রামকৃষ্ণদেব ঠাকুর তখন বললেন যে আমি দাসেরও দাস। যদি জিজ্ঞেস করো আমি কে, আমি দাসেরও দাস, রেণুরও রেণু। যারা অনেক বড় তাদের যদি কোন অনুমাত্র হয়, রেণুমাত্র হয়, আমি তাই। তো কেশবের এই অবস্থা দেখে তিনি বললেন যে কেশবের লোকমান্য হবার বড় ইচ্ছা ছিল। মানে লোকমান্য কি, সকলে যাতে মানে, এরকম একটা ভাব, এরম 10 জনে এসে প্রশংসা করছে, এরম ব্যাপার যদি থাকে, এরম হওয়ার ইচ্ছা ছিল। মানে এগুলো হচ্ছে জাগতিক বিষয়। নেতা নেত্রী দেখবেন এরম হয়, সিনেমা আর্টিস্ট, তার কি হবে জানি না। কিছু আগে তো কিছুদিন আপনারা দেখেছিলেন কিনা, আমরা প্রায় শুনতাম বিভিন্ন আর্টিস্ট যারা খুব সাকসেসফুল হতে পারেনি সুইসাইড করতো। এটা কি অনেকদিন কিন্তু এরম যাচ্ছিল, খুব পরিচিত মুখ এরমও কেউ কেউ আছে যারা মানে ব্যর্থতা নিতেই পারছিল না, যে আমি সফল হতে পারিনি, আমাকে সবাই মানে সেলিব্রিটি হিসেবে চেনে না, এটা আমার মেনে নেওয়া খুব কষ্ট, ফলে এই জীবন আমি রাখবই না। কি ভয়ানক মানসিক কষ্ট তাদের। হ্যাঁ, তো এরকম আর কি, যে সবাই মানবে, আমাকে জানবে, আমি সবার অ্যাটেনশনের একটা কেন্দ্রবিন্দু থাকবো, সেই বড় ইচ্ছা। এরকম ইচ্ছা যাদের আছে, তো তাদের এরকম 2-4টা শিষ্য জুটে যায়। তো ঠাকুর বলছেন যে নরেন্দ্র, রাখাল, এরা বয়সে ছেলে ছোকরা বটে, কিন্তু এরা নিত্যসিদ্ধ। এরা জন্ম থেকে ঈশ্বরের ভক্ত। মানে এদের ভিতরে এই জিনিসটা আছে, কোথাও থেকে শিখতে হয়নি, কোথাও থেকে করতে হয়নি, কোনো অনুপ্রেরণা বাইরে থেকে আসেনি। যেন মাটির তলা থেকেই একটা শিব পাওয়া গেল, মানে কি বলে, শিবের লিঙ্গ পাওয়া গেল। আমরা তো পাথর কেটে শিবলিঙ্গ বানানো হচ্ছে, ওটা হয়নি, ও ভিতর থেকে যেন একটা শিবলিঙ্গ উঠে এসছে, যে আগে থেকেই তৈরি করা, এরকম একটা ব্যাপার। তো এবার ঠাকুরের যা ব্যাপার, মাঝে মাঝেই আমাদের সংসারী গৃহস্থদের একটু টোন টিটকিনি করেন, এখানেও বলছেন, বলে সাধারণ লোক যারা মাঝে মাঝে ঈশ্বরের ভক্তি করে, এরা অনেকটা মাছির মতো। মাছি যেমন ফুলেও বসে, সন্দেশেও বসে, আবার বিষটাতে গিয়েও বসে, আমাদেরকে বলছেন আর কি। হ্যাঁ, যে আমরা হচ্ছে মাছির জাত। ঠিক বলেছেন, সত্যিই তো। কখনো কখনো খুব ভক্তিভাবেও থাকি, আবার সংসারেও মেতে থাকি, আবার আরও নোংরা কিছু থাকলে জীবনে সেও তাতে অংশগ্রহণ করে বসি, তার কোনো ক্যারেক্টার নেই। সংসারে থেকে যদি মনকে সন্ন্যাস নিতে পারো বা বৈরাগ্য করতে পারো, সেটা বড় ভক্ত। সেটা কঠিন, সংসারের দিকে ঈশ্বরের দিকে মন নেওয়া খুব কঠিন জিনিস, সেটা যে পারে সেই বড় ভক্ত। তো নিত্য সিদ্ধ হচ্ছে মৌমাছি, বলছেন যে কেবল শুধু ফুলের মধু ফুলেতেই বসে এবং মধু পান করে। এরা সবসময় হরি রস পান করে, বিষয়ের রসের দিকে যায় না, এরকম ব্যাপার। তো খুব সাধনা করে যে ভক্তি, খুব চেষ্টা চরিত্র করে ভক্ত হচ্ছে, অনেক মানে কাঠখড় পুড়িয়ে ভক্ত হওয়ার মানে লাইন দিয়েছে এরকম, যে আমি এবার ভক্ত হয়ে দেখাবো, এরকম চেষ্টা চরিত্র করে, বলে সেইটা আসলে ঠিক ভক্তি না। ভক্তি ভিতর থেকে আসে, যার হয়ে যায় সে ভক্ত হয়ে গেল, দেখানোর বোঝানোর কিছু নেই, ঠিক আছে। যে ভক্ত হয়েছে, সে ভক্তের প্রধান লক্ষণ কি, সে সবসময় হরি ভাবনা, ঈশ্বর ভাবনায় থাকবে, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ, আর তো কোনো লক্ষণ নেই। আর এ কি দেখাবে যে ভাই আসো দেখো আমি 12 ঘন্টা
হরি ভাবনা করি, এটা কি দেখানোর কি আছে? এটা তো সম্পদ নয় যে আমি এত ঘন্টা ই করলাম, এত ঘন্টা ই করলাম, হ্যাঁ, বিষয়গুলো তা না। তো বিধিবাদীয় ভক্তি কি, এগুলো হচ্ছে নিয়ম সিদ্ধ ভক্তি, মানে হচ্ছে নিয়ম করে দিল, সেই নিয়মের ভিতর থেকে বলো যে এতক্ষণ জপ করো, এতক্ষণ ধ্যান করো, এতক্ষণ পুজো করো, এইভাবে পুজো করো, তবে গিয়ে তোমার ভক্তি। এগুলো হচ্ছে বিধিবাদীয়, নিয়ম কানুনে আছে, তাই ওই পথটাকে বিধিবাদীয় ভক্তি বলছে। বললেন, খুব সুন্দর বলছেন এসব জায়গাতে, বলে যখন মাঠের মধ্যে ধান হয়ে যায় না, তখন একটুখানি পথ, এই আল পথ দিয়ে ঘুরে 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 অনেক পথ দিয়ে যেতে হয়, কারণ মাঠে তো ধান হয়ে গেছে, তুমি তো ধানের উপর দিয়ে, জমির উপর দিয়ে যেতে পারবে না। এটার অর্থ কি? অর্থ হচ্ছে তুমি যখন নিয়ম কানুনের অনেক বাড়া বেঁধে ফেলেছো, তখন তোমার সহজ পথও কঠিন হয়ে গেছে। তুমি এই নিয়মের জন্য এখানে যাচ্ছ, এই নিয়মের জন্য এখানে যাচ্ছ, এই পথের জন্য ওই করছো, মানে তুমি তো পথটা সিধে রাখোনি, পথ তোমার মানে ঘুরে ফিরে যাচ্ছে এরকম। তো গ্রামে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে ওই যে দেখো ওই পারে বাড়ি, হ্যাঁ, কিন্তু যাবে কি করে, মাঝখানে তো নদী নালা, হ্যাঁ, তো সে কী করছে, নৌকো উঠে এই পথ দিয়ে, নদী যেভাবে গেছে, ঘুরে 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 বাড়িতে গেছে, তাকেও সে ঘুরে 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 বাড়িতে যাচ্ছে, কিন্তু যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে সোজাই দেখা যাচ্ছিল বাড়ি, কিন্তু যেতে পারছে না। ঠিক আছে, তো ভক্তির পথটা এরকম সোজাই দেখা যাচ্ছে, এই তো ঈশ্বরের ভাবনা, এই তো ঈশ্বর, এইভাবে গেলে তো ঈশ্বর হয়ে যাচ্ছে, কিন্তু না, সে তো নৌকো করেছে, সে তো এভাবে যাবে না, সে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক খরচা করে তবে সে যাবে, তখন ঘুরে ঘুরে যাচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু যখন ভক্তির বান এসে যায়, এইকেই বলছে ভক্তির বান মানে হচ্ছে বন্যা, যখন বন্যা এসে গেল, তখন কি হলো, ওই যে ধানের ক্ষেত সব জলে তলিয়ে গেছে, তার মানে কি হচ্ছে, তখন সব ডিরেক্ট হয়ে গেছে, এখন আর ঘোরাঘুরির ব্যাপার নেই, সব জায়গায় তো জল হয়ে গেছে, এখন তুমি নৌকো নাও আর সোজা সোজা চলো। তো বলছে ভক্তির পথ, যারা এই সোজা পথে যায় তারা ভক্তির পথে মানে এগোতে যায়, একটাই তো পথ, বৈরাগ্য রাখো, ঈশ্বর ভাবনা রাখো, আর তো কোনো ঝামেলা নেই, এত নিয়ম কানুন, এত এটা সেটা হাবি জাবি এইসবের ভিতরে যাওয়ার দরকারই নেই, সোজা পথ ধরো, অনুরাগ রাখো, যার প্রতি অনুরাগ তার প্রতি প্রেম রাখো, তবে গিয়ে ব্যাপারগুলো দাঁড়ায়, এভাবে বলছে। এবার অমৃত বলে যে ভক্তর কথা প্রথমে বলা হলো, ব্রাহ্মভক্ত, সে একবার জিজ্ঞেস করছে তার ঠাকুরের কাছাকাছি গিয়ে যে মহাশয়, আপনার যে সমাধি হয়, হ্যাঁ, সমাধি হলে পরে কীরম হয়, মানে আপনার কি বোধ হয় সেটা একটু বলুন তো। তো বলছে, মানে এখানে কি বলছে, হ্যাঁ, আরশোলা সারাদিন প্রজাপতির কথা ভাবে, সে কি প্রজাপতি হতে পারে? হ্যাঁ, ভাবলে কি হবে, ভাবে প্রজাপতি হয়ে গেল। তো যার সমাধি হয়নি সে সারাদিন ভাবে সমাধিতে কি হয়, মনে হয় এই হয়, ওই হয়, ওই হয়, ওই এরম হয়তো হয়, ব্যাপারগুলো শুনেছে লোকের মুখে, এই করেছে ওই করেছে, তার তো আর সেই অনুভবটা হচ্ছে না। আরশোলা তো আরশোলাই থেকে যাচ্ছে, সে তো আর প্রজাপতি হতে পারছে না। তো এই কথাটা বলছে যে সারাদিন ভেবেও আরশোলা কিন্তু ওই কুমুরে পোকা হতে পারে না, প্রজাপতি হওয়ার সুযোগ তার নেই। ভাবলে কি হবে, মানে উপায় নেই, তো কি করে বোঝাবে? বলে মানে একটা হাঁড়িতে রাখা মাছ যদি বড় গঙ্গায় ছেড়ে দেয় তখন তার কি অবস্থা হবে? সে তো কোথায় এসে গেলাম, যেখানে যাই সবই তো জল আর জল, কত বড় বিশাল। আমরা যারা পুকুরে সাঁতার কাটি তাকে যে গঙ্গায় নামিয়ে দেন, তো পুকুরে তো এই মাথা চট করে সাঁতরে পার হয়ে যাচ্ছে, গঙ্গায় নামিয়ে দেবেন ও আর কুল পাবে না। কারণ কি, বিশালতায় ভয় পেয়ে যায়, যে এত বিশাল বিষয়টা, তখনই ভয় পেয়ে যায়। তো বলছে মানে ওই সেই সমাধির অবস্থার কথা বলছে, এই যে জগতের যে এই খণ্ড, এই খণ্ডের বাস থেকে যখন আমরা সে বিশালতার সম্মুখে গিয়ে দাঁড়াই, যে এই জগৎ সামষ্টিক রূপে যে কত বিশাল, কত বড়, এবং সেই অখণ্ডতা, সেই একত্বকে যদি সে খানিকটাও দেখার চেষ্টা করে তখন সে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, সে দেখতে পারে না এই জিনিস, নিতে পারে না, এরকম অবস্থা। খানিকটা যেন মানে বোঝানোর চেষ্টা করছেন আর কি। তো আবার ইসে বলছে যে তখন কি একটু অহং থাকে না? অহং মানে কি, আমি বোধ, অহং মানে আমি বোধটা কি একটু থাকে না? শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, আমার একটু অহং থাকে, এবং এটা আমি রাখি বলেই তো ফিরে আসতে পারি। অহংহীন হয়ে গেলে তো গেল, শেষ, একদমই অহং নেই, অহং মানে আমি বোধ নেই, তাহলে তো সেইখানেই দি এন্ড হয়ে যাবে, এরপর আর কিছু থাকবে না, মৃত্যু। বলে খানিকটা আমার অহংবোধ থাকে। কেন থাকে? যে এক তিনি আছেন আর আমি আছি, এই বোধটা আমি সবসময় রেখে চলি। কেন রেখে চলি? আমার খুব ভালো লাগে। এর আগেও বলছিলেন, ভক্ত হয়ে
হ্যাঁ, মাকে পূজা করব, এইটা আমি খুব ভালোবাসি। হ্যাঁ, ওই একটা উদাহরণ দিয়ে খুব বলেছিলেন না যে আমি চিনি খেতে খুব ভালোবাসি, এই কারণে আমি চিনি হতে চাই না। চিনি হয়ে গেলে তো তার আর কোনো মানে মিষ্টত্বের বোধ থাকবে না। যে খায় সে এই মিষ্টি ভাবটা পাবে, আর যে নিজেই মিষ্ট সে আর কি করে জানবে আমি কি মিষ্ট না। হ্যাঁ, মিষ্ট না, যেটা আমি মুরগির কথা বলেছিলাম, মুরগি তো নিজেও জানে না কেন লোকে তাকে এরমভাবে হত্যা করে খায়। হ্যাঁ, কারণ মুরগি তার নিজের মাংসের স্বাদ জানে না, যে খায় সে স্বাদ জানে, যে কারণে সে হত্যা করে খায়। অনেকটা ব্যাপারটার জন্য এরকম। তো বলছেন যে সেই অবস্থাটা কি, মানে একটা যেন বিশাল এক আগুনের সামনে যাওয়া। হ্যাঁ, তার উত্তাপ, হ্যাঁ, তার আলো, তার ঠিকরে পড়া এত বিশাল, মানে এগুলো ঠিক মানে একটা আগুনের কণা, সেই বিশালতার সামনে গেলে সে যেন নিজেই হারিয়ে যায়। এই কথাটা বলতে গিয়ে এর আগেও একবার বলেছিলেন, ননির পুতুল যদি সমুদ্র মাপতে যায় তাহলে একসময় সমুদ্রে নেমে নিজেই সে নিজেকে হারিয়ে ফেলে। ফলে সমুদ্র কতটা গভীর ছিল এই কথা উঠে এসে বলবে কে? সে নিজেই তো হারিয়ে গেছে, তার তো আর ফিরে আসার উপায় নেই। এই যখন নিজেই হারিয়ে যায় আর ফেরার পথ থাকে না, এটাকে বলে জড় সমাধি, নির্বিকল্প সমাধি। আর কোনো বিকল্প জীবনে আর অবশিষ্ট নেই, ফিরতে আর হবে না। ফেরার পথ সকল বন্ধ হয়ে গেলেই নির্বিকল্প সমাধি, আর বিকল্প নেই। তা আমি কি করি, সবসময় একটুখানি আমিটাকে রেখে দিই। হ্যাঁ, তাতে করে কি হয় যে আমার খুব ভালো লাগে, হ্যাঁ, যে আমি তাকে আস্বাদন করতে পারি। যদি আমিটুকু না থাকে তাহলে এই যে যা কিছু পেলাম বা বোধ করলাম সেই বোধটুকু আর আমার থাকে না, মিশে যায়, একত্রে মিশে যায়, এরম ভাব। খানিকটা একটু বললেন, এতে কতটা প্রকাশ হলো, কতটা আমরা বুঝলাম সেটা তো সেই একই ব্যাপার, প্রজাপতির মতো। হ্যাঁ, আমরা তো তেলাপোকা, আরশোলা, আমরা কি করে প্রজাপতি কিরম এটা বুঝবো কি করে? শোনা গেল একটুখানি, হ্যাঁ এরম ব্যাপার হয় হয়তো। তো এবার একটা মজার কথা বলছেন যে একবার নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম, হ্যাঁ, শ্রীযুক্ত কেশব সেনের বাড়িতে। তো সেখানে নরেন্দ্র এবং রাখাল সঙ্গে ছিল। নরেন্দ্র আবার সেইখানে অভিনয় করেছিল, আর কেশব ওই পওহারি বাবা সেজেছিল সেই নাটকের মধ্যে। তো কেশব সেন পওহারি বাবা সেজে শান্তি জল দিচ্ছিল। ওই যে ক্রুশ চিহ্নিত যে আছে, আপনারা দেখেছেন কিনা, খ্রিস্টানদের একটা ক্রুশ চিহ্নিত একটা থাকে, সেখানে জল থাকে এরম ছিটিয়ে হ্যাঁ দেয়, শান্তি জল বলে নাটকের মধ্যে এরকম শান্তি জল দিচ্ছিল। তো ঠাকুরের কাছে এটা খুব অদ্ভুত লাগলো, বললো নাটক তো অভিনয়, হ্যাঁ, তো সেইখানে আবার শান্তি জল কি? এটা সেখানে তাহলে অভিনয়টাও মানে শান্তি জলটাও একটা অভিনয় হয়ে গেল। যাকে বলা হচ্ছে শান্তি জল, যা অপরের জন্য শান্তি বর্ষণ করবে, সেটা অভিনয় করে করাটা খুব কিন্তু বেমানান ঠেকলো, উনি বললেন। ওই নাটকের মধ্যে একজন ভদ্রলোক ছিল যে কুবাবু ঠেকেছিল, সেজেছিল। কুবাবু মানে হচ্ছে মন্দ লোক, পাপ পুরুষ সেজেছিল। বললো ওটাও আমার জানিস ভালো লাগলো না। কেন? বলে এই যে পাপ পুরুষ সাজলো না, পাপের অভিনয় করতে করতে হ্যাঁ কী হয়ে যায়, নিজের ভিতরে সে পাপের এটা রয়ে যায়। হ্যাঁ, মিথ্যা কথা বলতে 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 মানে মানে মিথ্যাটা রয়ে যায়। ভীষণ রকম জীবনে সব জায়গাতে, মানে সব কিছুতেই দেখবেন। এই যে আপনারা হ্যাঁ দেখেন না, খবর দেখেন না, খবরের চ্যানেলগুলো কি ড্রামাটিক প্রেজেন্টেশন। আমার মাঝে মাঝে অদ্ভুত লাগে, একটা সাধারণ খবরকে এমনভাবে উপস্থাপন করে মনে হবে যেন কি একটা ব্যাপার হয়ে গেছে। তো এদের সাথে আপনি যখন সাধারণ কথাবার্তাও বলবেন, ওই ড্রামাটিক প্রেজেন্টেশন, এদের জীবনটাও এরকম ড্রামাটিক প্রেজেন্টেশন হয়ে যায়। যেমন অনেক সময় সেলসম্যানকে মানে বলা হয় আর কি, আগে বলা হতো যে সেলসম্যান যে জিনিসপত্র বিক্রি করে, সে তো 9-6 এটা সেটা বলে বিক্রি করবে, বলে তার কথা তার বাড়ির লোক কোনোদিন বিশ্বাস করে না, কারণ সেলসম্যান তো সে তো 10 জনের কাছে হাবি জাবি বলে বিক্রি করছে। এখন ঘরে গিয়ে যখন বউ ছেলে মেয়েকে সেসব কথা বলছে, যাই বলছে ভালো কথা হলেও লোকে বিশ্বাস করছে না, কারণ কি তার জাতটা হচ্ছে সেলসম্যান। তো এখানে ঠাকুর বলছেন যে আমাদের মিথ্যে এগুলো মানে এই অভিনয়গুলোও করা ঠিক নয়, তাতে করে জীবনে সেই জিনিসগুলো কোথাও না কোথাও প্রতিষ্ঠা পেয়ে যায়। নরেন্দ্রকে বলছেন, নরেন্দ্র একটু গান গাও, একটু গান গা। নরেন্দ্র কয়েকটা গান গাইলেন। হ্যাঁ, তো আবার এক সময় গান যখন শেষ হয়ে গেল, নরেন্দ্র হাসি হাসি মুখ করে বলছেন, ভবনাথের ব্যাপারে বলছেন কি, ভবনাথ হচ্ছে আরেকজন ভক্ত।
তো বলছে ভবনাথ কিন্তু মানে রামকৃষ্ণদেব ঠাকুরকে বলছেন যে ভবনাথ এইবারে পান এবং মাছ ত্যাগ করেছে। মানে কি মাছ, মানে কি এই যে মাছ যে আমরা খাই, বলে সে মাছ খাবে না, মাছ ত্যাগ করেছে। আর পান খাবে না, পানও ত্যাগ করেছে। কেন? মাছ তো আমিষ, সেটা একটা ব্যাপার, আর পান কি নেশার জিনিস, সুতরাং এটা আর খাবে না। সে বলছে, নরেন্দ্র হাসি হেসে বলছে যে ভবনাথ কিন্তু পান এবং মাছ দুই ত্যাগ করেছে। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে সে কি রে, পান মাছে কি হয়েছে, আসল দোষ তো কামিনী কাঞ্চন, ওটাই ত্যাগ কর, ওটাই আগে ত্যাগ কর। ঠিকই বলছে, মানে সংসারের মায়াটাই তো আসল। এসে খেয়ে পেয়ে ওরা কী হবে? পান মাছও আসক্তি, এটা বলবো না যে এটাও আসক্তি নয়, কিন্তু তার থেকেও বড় আসক্তির জায়গাটা, সেটা আগে ত্যাগ কর। কামিনী কাঞ্চনের যে মোহ আছে, সংসারের যে মায়ার বাঁধন আছে, সেগুলো তো আগে ত্যাগ কর, তারপরে পান মাছ অনেক পরের ব্যাপার। তার মানে কি খাওয়া, এই কথাটা খুব মানে ভাইটাল, খুব সাধারণ কথা। কারণ অনেক এরকম সাধুও আছে যারা কামিনী কাঞ্চনে পূর্ণরূপেই আসক্ত, কিন্তু খাওয়া খাদ্যে অনেক কিছু ছেড়ে বসে আছে, যে আমি হ্যাঁ এই বিষয় ছেড়ে দিয়েছি, আমি খুব সাধু, বা আমি এই পথ বা ওই পথ, নাম বলে লাভ নেই। তো কিন্তু ওই সংসারের মোহটা, সংসারের মায়াটা কিন্তু মানে এখনও ছাড়েনি। তো বলছে ওইটা তার কাজ হবে না। তো এটা হাস্যরস করে এই কথাটা বলে আবার এটা ব্যাখ্যা দিচ্ছেন খুব সুন্দর। বলছে কেন এই কথাটা বলছি জানিস? এক মানে ছোকরা ছিল, সেই ছোকরা যাত্রা দেখতে গেছে, তো বগলে একটা মাদুর নিয়ে গেছে যে যাত্রা যখন আরম্ভ হবে আমি যাত্রা দেখবো ওখানে। তো মাদুর যখন আছে, সে মাদুর পেতে ওখানে বসেছে, প্রথমে একটু বাদে আধশোয়া হয়েছে, একটু বাদে পুরুষোয়া হয়ে গেছে। যখন তার ঘুম ভেঙেছে তখন যাত্রা শেষ। হ্যাঁ, বলছে যখন ঘুম থেকে উঠেছে তখন যাত্রা শেষ, মাদুর বগলে করে বাড়ি চলে গেছে। হ্যাঁ, তো বিষয়গুলো হচ্ছে এরকম যে বাহ্যিক আচার আচরণ এমন কিছুতে ধরে বসে আছে, মূল বিষয়ের সঙ্গে তার আর কোনো কানেকশন বা যোগ নেই। মূল বিষয় তো আগে ওই ঘুমটা, ওখানে কি হচ্ছে, ওখানে বলছে ঘুমটাকে তো আগে জয় করতে হবে যাত্রাটা শুনতে গেলে। আর যেই মাদুর নিয়ে গেছে ঘুম তো তার আসবেই। হ্যাঁ, আয়োজন যখন মাদুরের হবে তখন তো ঘুম আসবেই। আমরা যে ছোটোবেলায় একটা গল্প শুনতাম, এক লোক রেলের ধারে মাথা দিতে গেছে, সঙ্গে টিফিন বক্স, খাওয়া খাদ্য নিয়ে গেছে। বলে রেল যদি দেরি করে তো আমার তো খেতে হবে, ততক্ষণ তো না খেয়ে থাকতে পারবো না। এটার অর্থ কি? জীবনে তখনও আসক্ত, মরতে যাওয়ার পথেও, যে যতক্ষণ বেঁচে আছে খেতে তো হবে। তো সেই লোক কি আর মাথা দিতে পারে রেলে? কখনোই মাথা দিতে পারে না। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে আয়োজন থাকলে হবে না, ধরে রাখলে হবে না। তো যে ওগুলো যে ছাড়তে পারে তখন বাকি সব ঠিক হয়ে যায়। যেটা খুব বড় করে বলছে যে আগে সংসারে মায়া মোহ, যেসব জিনিস তোমাকে সংসারে টেনে রাখে, হ্যাঁ, যেগুলো তোমার দুর্বলতা, এটা বাইরে থেকে বোঝা যাবে না, তুমি ধারণ করে বসে আছো, তোমার অন্তরে সেসব বিষয় আছে, সেটাকে ত্যাগ করো আগে। সেটাকে ত্যাগ করলে তারপরে একসময় পান মাছও এমনি ভিতর থেকে চলে যাবে, ওতে কিছু যায় আসে না। এবার এক ব্রহ্মভক্ত বলছেন যে মহাশয়, আপনার কি পঞ্চদশী দেখা আছে? এই পঞ্চদশী কী জিনিস আমিও জানি না। তো রামকৃষ্ণদেব ঠাকুরও এসব বিষয়ে খুব একটা মানে অন্তত মাথা দেননি। বলছেন প্রথম ওইসব বিষয় শুনতে হয়, প্রথম একবার দুবার বিচার করে নিতে হয়, পরে আর এগুলো মানে দেখতে নেই। তো এইবার একটা মানে গান গাইছেন, গানের দুটো লাইন দুটো আমি পড়ে শোনাবো, খুব সুন্দর। বলছে যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এটা কি গানের লাইন? আচ্ছা, খুব সুন্দর লাইন। মানে মানে আমার অন্তরে মা আছে, এখন মা দেখবে আমায় আর আমি মাকে দেখবো, মাঝখানে আবার কি ভাই এত কিছুর আয়োজন কি আছে? হ্যাঁ, ঈশ্বরের প্রাপ্তির জন্য এত নিয়ম কাউন, এটা সেটা আবি যাবে, বার কোনো দরকার নেই। আর মাকে আমি দেখছি, মা আমাকে দেখছে, হয়ে গেল। তো কথাগুলো খুব সুন্দর মিলেছে, মন তুই দেখ আর আমি দেখি। আমাদের কাজ তো তাই, তাদেরকে দেখে যা, আর অন্য কে কী দেখলো না দেখলো ওইসব দেখে লাভ নেই। তো সাধন অবস্থায় প্রথম এসব শুনতে হয়, এই নিয়ম কাউন, এটা সেটা, একাদশী, পঞ্চদশী, দ্বাদশী, চতুর্দশী, নানান কিছু হাবিজাবি। কিন্তু যখন সাধন হয়ে যায়, সাধনার পথ যখন মোটামুটি হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু তার আর এসবের খুব একটা প্রয়োজন থাকে না। বললে এখন আপনারাও আমাকে গাল দেবেন। প্রথম আমিও কিছুদিন একাদশী করেছি, এখন তো আবার এগুলো ছেড়ে দিয়েছি অনেক আগেই। পরে মনে হলো এর প্রয়োজনীয়তা নেই। একদিন শরীরই বিষয় চিন্তা করে না খেয়ে থাকা উত্তম,
কিন্তু তার কোনো অন্য উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় না। মূল জায়গাটাতে আমি ছেড়েছি বলে বলছি না, যে ভালো লাগছে করবে, যা করবে না করবে না, হ্যাঁ সেসব বিষয় না। বলছে আমার মনে হয়েছে একেবারে ব্যক্তিগত জায়গা থেকে যে ওর প্রয়োজন আমার হারিয়েছিল সেই সময়। কারণ মূল জায়গাতে, মূল ত্যাগের জায়গাতে আমি তখন আসক্ত, আমি মনে করেছি সেটাই আমার কর্তব্য যে ওই জায়গাটা আগে ছাড়ি, তারপরে বাদ বাকি বিষয়গুলো ধরবো ওখানে। তো এটা আবার একটা উদাহরণ দিয়ে বলছে, বাচ্চারা কী হচ্ছে প্রথমে বানান করে করে লেখে, বলে চাঁদ, চয় আকার চন্দ্রবিন্দু দ চাঁদ। তো কদিন এরম বানান করে লিখবে? সারা জীবন লিখবে এরম বানান করে করে? প্রথম এরমই হয়, ভক্তিপথ এরম হয়, এইটা দেখে 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 করতে হয়। সারা জীবনই কি এরম করে যে আমি শিখেছি এই করতে হয়, এখনও এই করে যাচ্ছি, 10 বছর ধরে 20 বছর ধরে এই করে যাচ্ছি? না, প্রথম করে তারপরে আর জটাজট লিখে ফেলে। রবীন্দ্রনাথের লেখা দেখবেন কি তাড়াতাড়ি লিখে গেছে, কোনো রকম শব্দ পড়েছি কি বর্ণ পড়েছি পড়েনি, তাও তো কত সুন্দর লেখা। সেসব আবার আর্টিস্টিক লেখা বলে আমরা এগুলোকে আজকে মান্যতা দিই। কিন্তু তিনিও তো প্রথম জীবনে বানান করেই লিখেছেন, পরে তো আর তাকে লিখতে হয়নি। তো যার সাধনা হয়ে যায় একবার, তখন তার আর প্রাথমিক যে বিষয়গুলো থাকে ওগুলো আর দরকার পড়ে না। ওই যে পঞ্চদশীর কথা বলতে গিয়ে এই কথাগুলোকে বলছেন সোনা যখন গলায়, যা কি বলে শ্যাকরা না, তো সোনা যখন গলায় তখন কি হচ্ছে, এক হাতে হাপড় থাকে, এক হাতে পাখা থাকে, একটা মুখ দিয়ে চোঙও থাকে, সোনাটা গলাচ্ছে, অতিরিক্ত তাপ দিতে হবে, খুব চেষ্টা চরিত্র করে সোনাটা গলাচ্ছে। হ্যাঁ, তো যেই একবার সোনা গলে গেল আর কিন্তু অত আর উদযাপন নেই। তখন কি হচ্ছে, সোনাকে যেই সাঁচে ফেলো ওই সাঁচেই সে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। বলে আয়োজন প্রথম খুব জবরদস্ত হয়। কিন্তু যদি এই ছেলে মেয়েদেরও হয়, পড়াশোনার আগে আমাদের হতো, আমরা পড়তে বসতাম, প্রথমত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতাম, যে সন্ধ্যার হবে তবে গিয়ে পড়তে বসবো, তার আগে নয়। তারপরে আবার হাত পা ধুতাম, তারপরে চেয়ার টেবিলকে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, জলের গ্লাস রাখতাম, একটা টেবিল ল্যাম্প জ্বালাতাম, ঠিক আছে। তারপরে মশা যাতে না কামড়ায় সেজন্য আবার ব্যবস্থাপত্র থাকতো, মানে অনেক কিছু আয়োজন করে তবে বসতো। কিন্তু এত আয়োজন যখন একবার পড়াতে মন লেগে যায়, পরে দেখা গেছে কি ওই মশারি শেষ হয়ে গেছে, মশা কামড়ে মানে করে বলে, তখন কিন্তু আর মন নেই। একবার যদি মন বসে যায় তখন সব আয়োজন কিন্তু বৃথা, কিছু আয়োজনের আর দরকার নেই। কিন্তু যত আয়োজন, অনেক সময় আয়োজন করতে করতে মানুষের পড়ার মানসিকতাই নষ্ট হয়ে যায়। সেসব বিষয়গুলো এখানে বলে দিচ্ছেন। বলছেন শাস্ত্র শুধু পড়লে হয় না, এই কামিনী কাঞ্চনের যে মোহ, এটা শাস্ত্রের কথা বুঝতেই দেয় না, বুঝতেই দেবে না, আপনি বুঝতেই পারবেন না, আমরা বুঝতেই পারবো না যদি সংসারের বিষয়ে এই মোহ বা আসক্তি থাকে। শাস্ত্র যে কী বলতে চেয়েছে, কী ইঙ্গিত করতে চেয়েছে, আমাদের কাছে তার অনুবাদ ঠিকঠাক পৌঁছবে না। ভালো কথা বলছেন। এবার আরেকটা গানের দুটো লাইন বলছেন, বলে সাত করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। শখ করে অনেক কাব্য এটা সেটা পড়েছিলাম। যেমন আমার এককালে মানে গল্প উপন্যাস এই ধরনের বই পড়ার প্রতি এত ছিল, মানে প্রতিদিন একটা করে পড়তাম, এরম ব্যাপারে একদিনে 300 পাতা পড়ে ফেলতো, এত নেশা। তো এখন তো মানে 2 বছর 9 বছরও একটা পড়া হয় না। তখন সে বিষয়গুলোই ছিল, এখন এর থেকে উচ্চতর কিছু পাওয়া হয়ে গেছে জীবনে, ফলে ওই বিষয়গুলো কিন্তু হারিয়ে গেছে। প্রথম এরম থাকে, পরে এক সময় হারিয়ে যায়। কালার পিড়িতে পড়ে সব হইল হতো। এখন কৃষ্ণ প্রেম আর গীতা পড়ার পরে দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে গেছে জগৎ বিষয়ে। তখন কিন্তু আর সেসবের প্রয়োজন নেই, অন্যান্য উপন্যাস এখন আর মানে সেই আকর্ষণ আর দেবে না। এইভাবে কথাগুলোকে বলছেন। তার মানে কি হচ্ছে, জীবন আমাদেরকে উচ্চ বোধের সামনে দাঁড় করিয়ে যখন দেয়, তখন ছোট ছোট আয়োজন যেগুলো আছে এগুলো আমাদের মানে তখন আর গুরুত্বপূর্ণ থাকে না, তখন বিষয়গুলো খুব হালকা হয়ে যায়। যে কথাটা দিয়ে আজকের আলোচনা আমাদের পাঠ পর্ব শুরু করেছিলাম, যে আমরা সংসারিক গৃহস্থ মনকে শান্ত রেখে ঈশ্বর ভাবনায় স্থির করে মানে এগিয়ে যাওয়াটা ভক্তের জন্য খুব জরুরি বিষয় হয়। এরকম বিচ্ছিন্নতা মানে জগৎ বিষয়ে আমাদের আকর্ষণ বা টান বা যে কোনো ঘটনাচক্রে আমাদের বিচ্ছিন্নতা মাঝে মাঝে এত হয়ে যায় যে আমরা ঘুরে ফিরে কিন্তু কোথাও না কোথাও একটা আশ্রয় খুঁজি, এবং এই একমাত্র ঈশ্বরই আছেন যার কাছে আশ্রয় খুঁজলে পরে মন কোথাও না কোথাও ঠিক শান্ত হয়ে যায়। তো সকলের প্রতি প্রণাম, মহাগুরু রামকৃষ্ণদেব ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।
আমি একটা কথা জিজ্ঞেস ভালো করে জানতে চাইছি,